নমস্কার বন্ধুরা, রোমাদি গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো সোমবার, এখন ঘড়িতে বাজে সকাল 9টা। এখন তো ব্লগটা স্টার্ট করছি। তাতান এখনও ঘুমোচ্ছে, ওর তো আজকে বার্থডে। তো আজকে বৃষ্টি সকালবেলার দিকে হয়েছে, ভোরবেলার দিকে। তো দেখা যাক বৃষ্টি আর হয় কিনা। তবে বড় তো কোনো আয়োজন করা হবে না। তো ওই দিদি আর পুতু আসবে আর দীপক আসবে, বাবা মাও এইবারে আসবে না। তো ওই জাস্ট ইভিনিং স্ন্যাক্স দিয়েই আমরা আর কি কাজ চালাবো, শুধু আনন্দটাই আর কি, আর কিছুই না। তো চলো দেখি তাতান ঘুম থেকে উঠে কিনা। রাত করে ঘুমাবে আর এখন উঠবে না। ও বাবা, বাবা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। উঠে পড়ো, ওঠো। কত ঘুমাবে? পুতু দাদা আসবে তো আজকে, ও তো আর ঘুমাই না, আবার দুপুরে ঘুমোবে। ও তো, ও তো, ও পুকুলি, গুড মর্নিং। ওই দেখো দিদুনও বলছি। হতো থ্যাংক ইউ বলো। বাবা থ্যাংক ইউ বলো দিদুনকে। ও তো, ও তো, ও তো, ও বাবা, আমার বাবাটা চুচু চুচু চুচু। আচ্ছা চলো, তাতা না এখনো শোবে। ও এখন উঠবে না। মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। তো চলো চাটা খাই। তো এখানে এই যে বোতল বয়ল বসে দিয়েছি, আর এখানে আমার চা হবে এখন। তাতান ঘুম থেকে উঠে গেছে, ওই দাও ঘুম থেকে উঠে কোথায় বসে গেছে। তো আগে সকালে ব্রেকফাস্ট এখানে পরোটা দিয়ে চা। আর কি চাই বলো, পরোটা দিয়ে চা খেতে দারুণ লাগে। চলো খা। আর তাতান বিস্কুট খেয়েছে, তাতান এইসব খাবে না। এই দেখো কত ফুল ফুটেছে। বাইরের দিক দিয়ে বেশ ভালো লাগে। আর এই দেখো করি, এইগুলো কালকে ফুটবে। এই কালারের জবা ফুলটা হেভি লাগে। অনেকগুলো করি ফুটেছে, কালকে ফুটবে। এইখানেও হয়েছে। মা আজকে তো পুজো দিয়ে দিয়েছে তুলে, আরও নতুন নতুন অনেক করি ফুটেছে। আর এই হলুদ কালারের ফুলগুলো প্রচুর হয়েছে, বাইরের দিক দিয়ে দেখলে হেভি লাগে। এত জোরে চিৎকার করে কেউ, দেখো কত ফুল। আর চেল্লাই না। এই গাছটা যত দিন যাচ্ছে কোথায় উঠে গেছে দেখো। এই ফুল গাছ, বেলি ফুল গাছে হেভি সুন্দর গন্ধ। চলো চলো, হ্যাঁ ওই ফুল দেখিয়েছি, সব দেখিয়েছি। পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। সব ফুল দেখাতে হবে এখন, আমার পড়ে যাবে। চলো ঘরে যাই, আসো। এই সব গাছ দেখিয়ে দিয়েছি, চলো আসো। তো মা এখানে যে কি কি করেছে, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা,
এখানে যে চিকেন কষা আর আমের চাটনি, ডাল খাই না আমি, তাই জন্য ওইগুলো তো তাতা খেয়েছে। তো চলো আজকে দুপুরে এই হবে লাঞ্চ, তো আমরা সেরে নিই। তো তাতা নেই, জাস্ট ঘুমালো, আমার স্নান টান হয়ে গেছে। তো আজকে তাতানকে ওই খাবার খাইয়েছিলাম হচ্ছে তোমার যেরকম নর্মাল রেগুলার ডাল, ডিম, আলু সেদ্ধ এগুলো দিই। তো মা 5 রকম ভাজা করেছিল, সেটা দিয়েছিলাম। আর মাংসটা ওকে না জানিয়ে না দেখিয়ে 5 রকমের ভাজা আর ওই মাংস একটা পিস ভাতের সাথে একেবারে মেখে দিয়েছিলাম। ওই 14 রকমের পদ করে ওকে দিতে পারবো না, তার জন্য ওগুলো খাবে না, খাবারটা নষ্ট হবে। এই জন্য যতদিন না ও আর কি প্রত্যেকটা খাবারের টেস্ট বুঝছে, যতদিন না বার্থডে কী জিনিস বুঝছে, ততদিন ওকে এরকম সাজিয়ে দেওয়াটা বেকারই হবে। ওই ছবি তোলার জন্য, ব্লগ করার জন্য কটা পরিবেশন করে দিলাম, ওরকম আমি করতে পারবো না, খাবার নষ্ট হবে। তো যেটা খায় সেটাই ওকে দেওয়া ভালো। তো চলো এবার আমিও খাওয়া দাওয়া আমার তো হয়েই গেছে, স্নান করাও হয়ে গেল, 2বার করে যেহেতু করি। তো এবার এডিটিংটা করে নিই, কারণ সন্ধ্যেবেলা সময় পাবো না। তো দীপক আসবে। আর আমাদের আমি যে স্কুলে পড়তাম, তো সেই স্কুলেরই একটা বোনের কাছে আমি তোমার অর্ডার দিয়েছিলাম কেক বানানোর। তো আর কিছুক্ষণ পরই কেকটা দিয়ে যাবে। তো ওর নাম হচ্ছে তনুশ্রী সরকার, তো খুব সুন্দর কেক বানায়। তো ওকেই অর্ডার দিয়েছিলাম, তো ছবি পাঠিয়েছে, দেখলাম বেশ ভালোই কেকটা হয়েছে। তো দেখি ও কখন দিয়ে যায়। তো চলো এখন এডিটিংটা করে নিই। তো এই যে দিয়ে গেছে তনুশ্রী, চলো দেখি ভেতরটা। এটা খুলতে হবে, বললো ফ্রিজে রাখতে, তো ফ্রিজেই রাখবো। চলো দেখি। তো এই যে তাতানের বার্থডে কেক, 3rd বার্থডে ভিয়ান, তাতানের ভালো নাম ভিয়ান। পারফেক্ট হয়েছে, যেরকম চেয়েছিলাম সেরকম। স্পাইডারম্যান ভালোবাসে, তাই না? ভালো হয়েছিল বাবা? হ্যাঁ ভালো। চলো এটা এখন ফ্রিজে রেখে দিই, পরে যখন উঠবে দেখাবো। এই যে তাতান যা যা ভালোবাসে সব দিদি নিয়ে এসেছে, এখানে সাজানো আছে। তো এই যে কেক সাজিয়ে দিয়েছি, মিষ্টি যা যা তাতান ভালোবাসে, আর এগুলো দিদি এনেছে, সব কিছু গোছানো আছে। এবার দাদা ভাই এলে তারপর মোমবাতিটা জ্বালাবো। আর এই যে এসে গেছে বাবা। বেলুন সব ফাটানোর পর এই 3টে বাকি আছে মাত্র। পাগল হয়ে গেছি আজকে। তো সবাই বাড়ি চলে গেছে, দীপক তো আগেই গেছে যেহেতু দোকান খুলে রেখে এসেছিলো। আর দিদিরা গেল তখন কটা বাজে, 9টা।
9টার সময় গেছে, দিদিরা মোগলাই খায়নি, ওরা নিয়ে গেছে। বললো আর পারা যাচ্ছে না, বাড়িতে খাবে। কারণ এরা দুই ভাই এত মানে দুষ্টুমি করছিল। তারপর রাত হয়ে যাচ্ছে, কালকে দিদিদেরও বিশ্বকর্মা পুজো, এই জন্য বললো না বাড়ি দিয়ে একেবারে খাবো। তো তাতানকে এই যে বার্থডেতে কী কী পেলে? হ্যাপি বার্থডে কেক খেয়েছো? কেক স্পাইডারম্যানের কেক খেয়েছে। তো এরপর মা খাবার গরম করবে আর তারপরে খাওয়া দাওয়া করবে। একটু বসলাম, মানে সন্ধ্যের পর থেকে একটুখানি ব্লগও করতে পারিনি, গল্প করা তো দূরের কথা, এইগুলো যা করছিল না, বিশেষ করে এনার বার্থডে বলে কিছু বলতেও পারছি না। তো এই যে আজকে আমাদের রাতের ডিনার মোগলাই আর এটা ঠিক আছে চিকেন। তো চলো এটাই খাওয়া দাওয়া করি। তো পুতু এই গিফটটা ভাইকে দিয়েছে, ভাই স্কুলে ভর্তি হবে, তো ভাইকে এই গিফটটা দিয়েছে। প্রতি বছর পুতু নিজের পকেট মানি থেকে কিছু না কিছু দেয়, তো এটা দিয়েছে। চলো দেখি এর মধ্যে কি কি আছে। এই যে একটা পেন্সিল, একটা পেন্সিল কাটার, একটা রাবার আর একটা তোমার কালার পেন্সিল, সাথে এই পাউচ ব্যাগটা বেশ ভালো। তো এই দিয়েছে পুতু এই দিয়েছে, সাথে যতগুলো খাবার প্লেটে তোমরা দেখেছিলে আরও অনেক কিছুই পুতু খাবার এনেছিল, কিন্তু আমি তাতানের সামনে সেগুলো দেখাইনি, তাহলে ব্যাস তাতান আসল খাবার না খেয়ে ওইগুলো নিয়ে বসে পড়বে। এই জন্য ওগুলো স্টকে রেখে দিয়েছি, পরে এক এক দিনে এক একটা আর কি দেবো। সবাই টাকা দিয়েছে, পুতু তো গিফট দিয়েছে আর সবাই টাকা দিয়েছে, সবার টাকা দিয়েই আমি তাতানকে কিছু না কিছু কিনে দেবো, ওর যেটা জরুরি সেই জিনিস। আর দাদু ঠাকুমা আর কি জুতো দিয়েছে। আর তো এই হলো সবার দেওয়া, আর আমি আর দীপক বুক ভরা ভালোবাসা দিয়েছি। তো যাই হোক, তো চলো আজকের দিনটা তো এইভাবে কাটলো, খুবই ভালো কেটেছে। আরও একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো, ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।